পড়াশুনো সম্পূর্ণ করার পর এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরির অফার লেটার আসলে মন প্রসন্নতায় ভরে ওঠে। এর সঙ্গে চাকরিতে যোগদানের প্রস্তুতিও শুরু হয়ে যায়। অনেকে একটি চাকরি ছেড়ে অন্য জায়গায় যোগদান করতে যায়, আবার কেউ কেউ একই অফিসে পদোন্নতি পায়। আপনাদের শুভাকাঙ্ক্ষীরা এই সময় ভিন্ন ভিন্ন উপদেশ দেন। কেউ বলেন অমুক দিনে যোগ করা শুভ, আবার কেউ উপদেশ দেন অন্য কোনো দিন চাকরিতে যোগ দেওয়া শুভ। এমত অবস্থায় যোগদানকারীরা পড়েন বিভ্রান্তিতে, কখন এবং কোন সময়ে তিনি যোগদান করবেন। আজকে আমরা আপনাদের জানাবো কবে কোন দিন চাকরিতে যোগ দেওয়া উচিত, সেটা নতুন চাকরি হোক বা বদলি হোক বা পদোন্নতির পর নতুন জায়গায় যোগদান হোক। কখনো একই অফিসে পদোন্নতি, আবার কখনো আপনাকে উচ্চ পদে বসতে হবে। কোন দিন যোগ দেওয়া উচিত এর খুবই মাহাত্ম্য রয়েছে। এর পাশাপাশি ভাদ্র এবং রাহুর সময়ও খেয়াল রাখতে হবে। একটা কথা আপনাকে বুঝতে হবে যে এই চাকরি আপনি মন থেকে যোগ দিচ্ছেন নাকি প্রয়োজনে যোগ দিচ্ছেন। অনেক সময় এমন হয় যে মনের মতো চাকরিতে বদলি হয় না এবং শৃঙ্খলাহীনতা না থাকলে যোগদান করতে হয়, তবে পুনরায় বদলির চেষ্টাও অব্যাহত থাকে বা কখনো কখনো শাস্তি আকারেও বদলি হয়। এখন এই অবস্থায় যদি একটি শক্তিশালী এবং ভালো মুহূর্ত নেওয়া যায় তাহলে স্থিতিশীলতা আসবে, যা ঠিক নয়। তাই আপনি যোগদানে স্থিতিশীলতা চান কিনা তা নির্ধারণ করতে হবে। যদি চাকরিতে দীর্ঘ সময় ধরে ওই সংস্থার সঙ্গে যুক্ত হতে চান তাহলে এরকম পরিস্থিতিতে শনিবার দিনটি বেছে নিন চাকরিতে যোগ দেওয়ার জন্য। শনিবার যোগদান করা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রদান করে। আপনি শনিবারে যে কোনো ধরনের পরিষেবায় যোগ দিতে পারেন। যদি কোনো কারণে আপনি শনিবার যোগদান করতে না পারেন তাহলে দ্বিতীয় বিকল্পটি হবে বৃহস্পতিবার। শিক্ষা, আইন, আদালত, ধর্মীয় প্রতিষ্ঠান, ট্রাস্ট ইত্যাদিতে যোগদানের জন্য বৃহস্পতিবার একটি শুভ দিন। তবে একটি বিষয় মনে রাখবেন, আবগারি বিভাগ, কর এবং রাজস্ব সংক্রান্ত বিভাগে যোগদান শুধুমাত্র শনিবার করা উচিত, বৃহস্পতিবার নয়। এখন দুর্ভাগ্যবশত যদি শনি এবং বৃহস্পতিবার কোনো সুযোগ না পান তাহলে যোগদানের জন্য মঙ্গলবার বাছুন। বিশেষ করে সেনাবাহিনী, ফুড টেকনিশিয়ান, রাজস্ব, মেডিকেল, ইলেকট্রিক্যাল এবং সব টেকনিক্যাল ডিপার্টমেন্টে মঙ্গলবার যোগদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতির সঙ্গে পঞ্চমী, দশমী বা পূর্ণিমা তিথিও যদি মিলে যায় তাহলে আরও ভালো ফল পাবেন। স্থিতিশীলতার জন্য যারা দিন বা তিথি পাচ্ছেন না তারা যে কোনো শনি, বৃহস্পতি এবং মঙ্গলের হোরায় যোগ দিতে পারেন। আপনি যদি চাকরিতে স্থিতিশীলতা না চান তাহলে আপনাকে সোমবার, বুধবার এবং শুক্রবার যোগদান করতে হবে। মনে রাখতে হবে এই দিনগুলিতে যেন পঞ্চমী, দশমী বা পূর্ণিমা তিথি না হয়, তাহলে কিন্তু স্থায়িত্ব আসবে। আপনারা যদি দিন তারিখের পাশাপাশি সময় বেছে নেওয়ার স্বাধীনতা থাকলে আপনার হাতে, তাহলে অভিজিৎ মুহূর্তে যোগ দেওয়া ভালো। তবে মনে রাখবেন অভিজিৎ মুহূর্ত বুধবার এড়ানো উচিত, কারণ রাহু কালও এই সময় ঘটে। রোববারও ভীষণ ভালো দিন চাকরিতে স্থিতিশীলতা নিয়ে আসার জন্য, কিন্তু যেহেতু এটি একটি সরকারি ছুটির দিন তাই কার্যত যোগদান করা হয় না এই দিনে।